হ্যালো মাই সুইট ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি সবাই। তো তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো। জিনিসটা দেখো। তো এই যে সবে বাজার থেকে এসে জিনিসটা নিয়ে বসেছি, ড্রেসটা চেঞ্জ করে। দাঁড়াও, ওটা একটু খুলে নিই। তো এই যে দেখো, এটা হচ্ছে একটা কাঁসার থালা, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এই কাঁসার থালাটা আমি আনার কারণ একটাই, যে আমাকে আমার বাবা বিয়ের সময় একটা থালা দিয়েছিল। তো সেই থালাটা মানে কি বলবো, আমার বাবাকে কাঁসার বলে পিতল ধরিয়ে দিয়েছিল। তো সেটা তো আমার বাবা বুঝতে পারিনি। তো তারপরে যাই হোক, সেই থালাটায় আমরা ভাত খেতাম। গন্ধ টন্ধ লাগতো না, বেশ ভালো ছিল, ভাত ঠাত খেতাম বেশ। কিন্তু থালাটা না এরকম চকচক করতো না, এরকম চকচক করতো না। আর মাজলে একটু চকচক করতো, আর নাহলে কালো হয়ে থাকতো। ঠিক আছে, কালো না, মানে একটা লাল লাল ধরনের হয়ে থাকতো, ভাল লাগতো না। আর অরিজিনাল কাঁসার থালা সত্যি কথা বলতে আমিও চিনি না। তো আমার অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল যে ওই থালাটা আমি চেঞ্জ করে একটা কাঁসার থালা নেব। যাই হোক, বাবা দিয়েছে, ভুল করে বুঝতে পারিনি, বাবাকেও ঠকিয়েছে। আর আমার মা অনেক দিন বলেছিল যে থালাটা নিয়ে আয়, আমি পাল্টে একটা কাঁসার থালাই দেবো। আমরা বুঝতে পারিনি যেহেতু। তাই বলছি না, ফালতু ফালতু আর তোমরা পাল্টাপাল্টি কী করবা, তার থেকে আমি বরঞ্চ পাল্টে কোনো না কোনো দিন নিয়ে নেব। তো সেই কারণে যাই হোক, আমি এই থালাটা আজকে বহু বছর পর, প্রায় বিয়ে হয়তো 13 বছর চলছে, তো বহু বছর পর থালাটা আমি এখন পাল্টাতে পেরেছি। আর ওই থালাটা দিয়ে আমি এই যে অরিজিনালি কাঁসার থালা নিয়ে এসেছি। আর এইটা একদম অরিজিনালি কাঁসা। আমি জানি না অরিজিনালি কাঁসা তোমরা কিভাবে চেনো। আর আগের মানুষ অতটাও মানে চালাক ছিল না, এখন যতটা চালাক হয়েছে। তো আমি এখনও মানে চিনি না, তাও আমি নিয়ে এসেছি দোকানের উপরে ভরসা করে। তো ওই কাকা বলেছে তুমি এটা নাও, যদি কাঁসা না হয়, আমি তো এখানেই থাকি। বলেছে যে আমি তো এখানেই থাকি, অসুবিধা হবে না, যদি এটা কাঁসা না হয় তাহলে আমি আছি, তুমি 10 দোকান ঘুরিয়ে দেখে চিনে এসো। তো কাঁসার থালা কি করে চিনবে, উনি বলে দিল যে ফেললে না কাঁসার থালার একটা আওয়াজ অন্যরকম হয়, আর পিতলের থালার আওয়াজটা অন্যরকম হয়। উনি আমাকে দেখে প্রমাণ করিয়ে দিল। আমি দেখলাম হ্যাঁ, টাস করে উনি যখন ফেললো দুটো থালা, তো দুরকম আওয়াজ হলো। আর একটা কথা, মানে পিতলের থালায় কখনো নিজের মুখ দেখা যায় না, আর এই যে দেখো কাঁসার থালাতে পুরো আয়নার মতো সব দেখা যায়, মানে ভীষণ আয়নার কাজ করে। এই যে টোটাল পুরো আমার মুখটা আমি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে পার্থক্য। আর দেখো কি চকচক গ্লেজ দিচ্ছে। আর এই গ্লেজটাই নাকি সারা বছর থাকবে, এর থেকে বাড়বে, কমবে না, এটাই বলেছে। এখন আমিও সেটাই জানি, আমি ওনার পরে পুরো বিশ্বাস করে এনেছি। আর এখন মানুষ কতটাও মানুষ ঠকাতে পারে না। ঠিক আছে, যাই হোক, থালাটা কেমন হয়েছে তোমরা বলো। আর একটু খারাপ লাগছে যে বাবার বিয়ের স্মৃতিটা দিয়ে দিলাম। মনটা খুব খারাপ লাগছিল দেওয়ার সময়, খুবই খারাপ লাগছিল আমার। কিন্তু আবার একদিকে শান্তি পেয়েছি যে আমি তো জিনিসটা পুরো হারিয়ে ফেলিনি, সেই জিনিসটা পাল্টে আমি একটা জিনিস এনেছি। একদিকে আবার খারাপ লাগে যেহেতু ওইটা একটা বিয়ের স্মৃতি, যতই হোক বিয়ের একটা স্মৃতি। চলো কি করা যাবে, বিয়ের স্মৃতি আবার মনে করো এই যে আসলো। ঠিক আছে, এইটা দেখে আর কি একটু সান্ত্বনা দিচ্ছি যে ওই বিয়ের স্মৃতিটা পাল্টে আমি এটা এনেছি। হ্যাঁ, তো একটু না, অনেকটাই কষ্ট হচ্ছে যে ওই থালাটা আমি চেঞ্জ করে দিলাম। মানে যখন দিচ্ছিলাম তখনও বুকের মধ্যে দুপুক 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 করতেছিল, জানো না, ভীষণ খারাপ লাগতেছিল। তো কী করবো, তারপরেও ভাবলাম না, চলো ওটা তো আমি একেবারে বিক্রি করে দিয়ে একদম পুরো মানে নষ্ট হয়ে যাচ্ছে না, সেটা পাল্টে আমি আর একটা ভালো জিনিস এনেছি। এটাও একটা ভালো জিনিস, তো ওই জন্য এটাই নিয়ে আসলাম। থালাটা কেমন হয়েছে বলো, থালাটা কিন্তু ভীষণ বড়। আর এই দেখো অরিজিনাল কাঁসা একদম পুরো। তোমরা অরিজিনাল কাঁসা চেনো কিনা আমাকে বলো, ঠিক আছে। তো বলেছে যত মাজবে ততই পরিষ্কার হবে, আর যা কিছু হয় খাবা, কিচ্ছু হবে না, কোনো কালো আসবে না, কোনো গন্ধ আসবে না। চলো, তালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এই কাজটাকে ঠিক করলাম না ভুল করলাম সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, আমার একটু খারাপ লাগছে না, অনেকটাই খারাপ লাগছে। আবার একটা ভেবে ভালোও লাগছে যে না, অরিজিনালি একটা কাঁসার থালায় ভাত খাবো। ঠিক আছে, আমার বাবা তো যাই বুঝতে পারিনি। দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে আবার বাজারে গেছি, জানো বন্ধুরা। এসে দেখো ড্রেস খুলিনি, আগে একটু জল খেয়ে নিই। কি বলবো, একটা জিনিস কিনলে যে এত ঠকে যাই, এত ঠকে যাই, তার বলার ভাষা নেই। তোমরা দেখলে থালাটা এনেছি, তো ভিডিওটা বন্ধ করেই আমার চোখে পড়েছে থালাটা এক জায়গায় একটু ফুটো, পাল্টে আবার একটা থালা আনলাম। এই যে দেখো, আবার এই থালাটা এনেছি, মানে এই পেছন সাইডটা, আগের থালাটার এই পেছন সাইডটা এখানটা ঠিক একটু ফুটো ছিল, বোঝা যাচ্ছিল না এখান থেকে, কিন্তু আমার একটু কীরকম লাগলো।
তো আমি দৌড়াতে দৌড়াতে চলে গেছি আবার বাজারে। হ্যাঁ, গিয়ে এই থালাটা আনলাম। তো এই থালাটা আগের থালার থেকে ওয়েটও বেড়ে গেছে, প্লাস দামও বেড়ে গেছে। কিছু করার নেই, যেহেতু ওই ফুটোটা আমি নেব না। আর আমার আগের থালাটা যতটা বড় ছিল সেম ততটাই বড় আছে এই থালাটা, তার থেকে একটু বেশি ছাড়া ছোট হবে না। তো তারপরে এই যে থালাটা আবার নিয়ে আসলাম পাল্টে, তো ভাবলাম তোমাদের সাথে চলো একবার একটু শেয়ার করে দিই। একটা জিনিস কিনে যদি এরকম দৌড়োদৌড়ি করা লাগে তাহলে কেমন লাগে বলো। মানে আমি দেখে পরে আর দেরি করিনি, ড্রেসটা পরেই আমি বাজারে দৌড়োতে দৌড়োতে গেছি, যে না সঙ্গেরটা সঙ্গে পাল্টানোটাই বেটার হবে আমি মনে করি। তো কাকা বলেছে যে কোনো ব্যাপার না, আমি দিতাম। আমি বলছি না, তবু আমার খুঁতখুত লাগছিল, বলা তো যায় না। তো এরকম যেন অনেক ঠকেছি। আর আমিও এত বোকা, মানে কোনো সময় দেখে আনি না। সব সময় আমি মানে কারোর উপরে চোখ বন্ধ করে ভরসা করে আনি। তো যাই হোক, উনিও খেয়াল করেনি সেটা। উনি নাহলে জেনে শুনে ইচ্ছে করে ওটা দিত না। দেখেনি। তো পিছন সাইডটা একটু এরকম ফুটো ছিল। আর সেই সোজা এখানে একটুখানি আ কেমন যেন একটু লাগছিল। তো আমি এর জন্যই পাল্টে দিয়ে আসলাম চলো। আর আগের থালাটার থেকেও এটা আরেকটু বেশি ভালো হয়েছে। বড় হয়েছে, প্লাস তোমার হচ্ছে দাম একটু বাড়লো। আরও বড় হয়েছে, আরও ভারী হয়েছে। আগেরটার থেকেও ভারী হয়েছে। তো যাক, ভালো হলো। যেটা হয় ভালোর জন্যই হয়। সঙ্গে সঙ্গে মিটিয়ে আনাই ভালো। তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গেই মিটিয়ে আনলাম। হয়তো আরেকটু পরে গেলে দোকান বন্ধ হয়ে যেত। ঠিক আছে? যাই হোক, এখন রান্নাবান্না করবো। অলরেডি প্রায় ২টো ১:৩০ বাজতে যাচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতো এটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কোনো কিছু কিনলে কপালে এরকমই জানি না কেন দুর্ভোগ আসে। খুব ভালো কিনতে চাই, কিন্তু তারপরেও কেমন খারাপ চলে আসে। যাই হোক, আর একটুখানি কাঁসা নিয়েও কনফিউশন ছিলাম। আবার ভালো করে বললাম যে, "কাকা আমাকে তো একজন দেখে বলল যে এটা একটু কিরকম, কিরকম সাদা, সাদা।" আমি বললাম, বলছে, "তুমি নিঃসন্দেহে নিয়ে যাও, চোখ বন্ধ করে, যদি কাঁসা না হয় তুমি আমার কাছে এই জিনিসটা আবার দেবে।" আমি যদি কাঁসা না বলি তখন তো বুঝতে পারবে। পাকা বিল করে এনেছি। ঠিক আছে? এই দেখো। আর তোমাদের দাদাভাইকে আমি হিসাব দিতে পারছিলাম না। এই দেখো, পাকা পুরো বিল করে নিয়ে এসেছি। এই যে, পুরো বিল করে নিয়ে এসেছি। তাহলে থালাটা প্রায় ১৮০০ টাকা দাম পড়ে গেল। ঠিক আছে? তো পাকা বিলটা রেখে দেবো যত্ন করে। যাই হোক, থালাটা ওই ডিজাইন, সেম ডিজাইনই দেখো তোমরা, সেম ডিজাইনই। ঠিক আছে? তো চলো টাটা, ভালো থেকো।